সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসাতে অনেকটা ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই আজকে দেখি বাইরের রোদ একদম ঝলমল করছে আজকে। আবার একটু মেঘলা মেঘলাও আছে তার মধ্যে, আর বাইরে প্রচণ্ড পরিমাণে বাতাসও বইছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে আমি এখন চলে এসেছি বাইরে ব্রাশ করতে। আর আজকের বাইরের প্রকৃতিটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, তাই না বলো? এই সময়টা বাইরের প্রকৃতি দেখতে অনেকটা সুন্দর লাগে। আর চারিদিকের গাছপালাগুলো একদম বৃষ্টির জল পেয়ে আরও বেশি সতেজ হয়ে ওঠে। আর এই দিকে দেখো, গাছে অনেকগুলো ফুল ফুটে আছে। আজকে আর কেউ ফুল তুলতে আসেনি, কেউ এখনো পর্যন্ত ফুল তোলেও নি। আর আমি এই দিকে রাস্তার কাছাকাছি এসে একটু ব্রাশ করছিলাম। হাঁটতে হাঁটতে আসলাম, যেহেতু এইমাত্র ঘুম থেকে উঠলাম ওই জন্য। আর ওই যে দেখতে পাচ্ছ, মা দরজার কাছে দাঁড়িয়ে চা খাচ্ছে। আর আমি ব্রাশ করে গেলেই আমাকে লিকার চা করে দেবে। আমি এখন দুধ চাটা খাই না। দুধ চাটা খেলে আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়, ওই জন্য এখন দুধ চাটা আমি বর্তমানে খাচ্ছি না। তো যাই হোক, এই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আর তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো ফুলটুসি ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে শনিবার। তো সকালবেলা এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো চলো সারাদিন কী কী করি কী কী না করি অবশ্যই শেয়ার করব। তাহলে চলো সঙ্গে থাকো। তো এদিকে আমি ব্রাশ করে চলে এসেছি। মা এক বোতল জল দিল, সেটা দিয়ে এখন মুখ ধুয়ে নিচ্ছি। আর ওই যে বললাম, আজকে বাইরের রোদ প্রচণ্ড পরিমাণে সকাল থেকে। তো 2-3 দিন থেকে এত পরিমাণে গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে না। মাঝে 2 দিন বৃষ্টি হয়ে গেছে, তারপরে আজকে 3 দিন হলো এত পরিমাণে গরম, যে গরমের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। মানে কি বলবো, অসম্ভব গরম। তো এইদিকে আমি মুখটুক মুছে বাইরে এসে বসেছি। মা গেছে চা করতে আমার জন্য। তো এদিকে বাবা দেখো লাইনে যাওয়ার জন্য রেডি হচ্ছি বিড়ি টিড়ি নিয়ে। তো এখনই বাবা বেরিয়ে যাবে। আর এদিকে আমি বিস্কুট নিয়ে বসেছি। মা আর চা দিয়ে গেল, লিকার চা। আজকে যেহেতু আমাদের বাড়িতে কেনা জল নেই, চাটা এত পরিমাণে কালো হয়েছে কি বলবো। তো যাই হোক, মা এদিকে ভাতও বসিয়ে দিয়ে এসেছে আমার জন্য। তো এইমাত্র যেহেতু চা বিস্কুট খেলাম, ভাতটা একটু পরেই খাবো। তো অনেকটা সময় পেরিয়ে গেছে, সকলে বসে আমরা গল্প করছিলাম। তো মেইন হচ্ছে আরও একটু তাড়াতাড়ি খেতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ যে মাম্মাটা, তো ওর জন্য, কারণ ও এখন ভাত খাবে, তো ওই জন্য আর কি। আর আমাকে যেই দেখেছে, ক্যামেরা দেখো আমি অন করেছি, তখনই একদম পুরো পাগল হয়ে গেছে। তো ওর সঙ্গে আরেকটা ছেলে ছিল, ওটাও পাশের বাড়ি কাকিমার ছেলে, মানে ভাই হয়। তো ওকেও বললাম ভাত খাবি, তাও বলছে না। যখনই শুনেছে উচ্ছে সিদ্ধ, তখনই আর ভাত খাবে না। আসলে আমি মাকে বলেছিলাম সকালে একটু আমার জন্য উচ্ছে সিদ্ধ দিতে, ওই জন্য মা উচ্ছে সিদ্ধ দিয়েছিল আমার জন্য। আর যেহেতু উচ্ছে তো খাবে না আয়েশা, ওই জন্য ওকে আমি জল দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে খাইয়ে দেবো। প্রথমে আমি খেয়ে নিচ্ছি, তারপরে ওকে খাওয়াবো। নয়তো ওকে খাওয়াতে গেলে অনেকটা সময় লেগে যায়, 1 ঘন্টারও বেশি লেগে যায় বলতে পারো। আর মোবাইল না দিলে তো বাবু খাবেই না। মোবাইল না দিলে এক গাছও পেটে পড়বে না। তো যাই হোক, এদিকে আমি ভাতটা বেড়ে নিয়েছি। চলো ভাত খেয়ে নিই, তারপরে ওকে খাওয়াচ্ছি, তারপরে তোমাদের সামনে আবার আসছি।
আমার খাওয়া দাওয়ার পর আমি কিন্তু ওকে খাওয়াতে বসে গেছি। তো এইদিকে দেখো আমি ওকে খাওয়াচ্ছি আর মোবাইলে কার্টুন চালিয়ে দিয়েছি। আর ওই যে পাশে যে ভাইটা ও কিন্তু এখনও আছে, ও ওইখানে বসে বসেই কার্টুন দেখছে। আর ওই যে দেখতে পারছো খাওয়াচ্ছি, মানে 2-3টে ভাত মনে হয় গালের মধ্যে যায়। আর এদিকে আমরা সকলেই বসেছিলাম, আমি, মা, ভাই। তো মা বেরিয়ে ছিল আর আমরা সকলেই বসেছিলাম। এদিকে দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে, বাড়ি গেছিলো, বাড়ির থেকে পরে দেখি লেহেঙ্গা পরে এসেছে। আর এই লেহেঙ্গাটা অনেকটা এখন ছোট হয়ে গেছে। আমি বোধহয় 1 বছর আগে ওকে এনে দিয়েছিলাম। তো জানুয়ারিতে এর আগে জানুয়ারিতে আমি এনে দিয়েছিলাম, এই 2024-এই বলতে পারো, 1 বছর এখনও পুরো কমপ্লিট হয়নি। তো লেহেঙ্গাটা খুবই ছোট হয়ে গেছে। আর এইদিকে আমার ভাই দেখো ঘর মুছছে, কারণ আজকে হচ্ছে শনিবার। মা একটু ব্যস্ত আছে, মা গেছে রান্না করতে। আসলে একটা জায়গায় আমাদের যাওয়ার কথা, তো কোথায় যাবো কি না সেটা পরেই বলছি। আর হ্যাঁ, এই যে দেখো বাড়ি গিয়ে লেহেঙ্গা পরে এসেছে আর একটা ওড়না নিয়ে, মানে শাড়ি মতন পরে এসেছিলো, কিন্তু পরে আমি দেখি যে ওনাকে মুখে একদম পুরো ধুলোবালি লাগানো। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, ও বলল যে আমি ওইখানে পড়ে গেছিলাম। তো কোথায় পড়ে গেছিলো সেটা দেখাতেও আমাকে নিয়ে গেছিলো। আর ওর হাতে খাবার ছিল, জানি না কে ওকে খাবার কিনে দিয়েছিল, সেই খাবারও সব পড়ে গেছিলো। তো আমি ওকে এখন জিজ্ঞাসা করছিলাম যে কোথায় পড়ে গেছিলি, তো ও আমাকে দেখাতে নিয়ে গেছিলো যে কোথায় পড়ে গেছিলো। তো ও ওইখানে এই যে দৌড়ে যাচ্ছে, এখানে কিন্তু পড়ে গেছিলো। আর এখন নিয়ে গেছিলো আমাকে যে মাচালিটা আছে এখানে আমাদের রাস্তার পাশে, ওই মাচালিতেও বসেছিল। আর ওইখানে হয়তো জানি না কি হয়েছে, তো সব খাবার দেখি নিচে পড়ে আছে, তো সেটাই দেখাতে নিয়ে গেছিলো। আর এই যে ওনার মধ্যে এক গাদা কেদা লাগানো। তো আমি ওকে ওটাই বলছিলাম যে তুই বাড়ি গেলে তোর মা তোকে মারবে। তো যাই হোক, ও এখন চলে গেছে বাড়িতে। আর এইদিকে আমি এখন স্নান করব, মা করছে রান্না। মা আমাকে খুব তাড়া দিচ্ছে, বলছে তুই আগে স্নান কর, তোর অনেকটা সময় লাগবে। তো এদিকে আমি এখন যাব হচ্ছে স্নান করতে। ওই যে দেখতে পাচ্ছ মা রান্না করছে আর ভাই এদিকে ঘর মুছছে। আমি যতবার ক্যামেরা নিয়ে ওর কাছে যাচ্ছি ও আমার উপর খেপে যাচ্ছে, এত রাগ হচ্ছে, মানে ওর কি বলবো, ও ঘর মোছাই বন্ধ করে দিচ্ছে। যেহেতু বাজারে যাব, মা ওইদিকে বকাবকি করছে, ওই জন্য আমি আর ওর পিছনে লাগলাম না। আমি এখন চলে যাব ঘরে, ও ওর মতনই কাজ করুক, আর নয়তো আমারও লেট হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ঘরও ও মুছে নিয়েছে। তো এদিকে স্নান টিনান করে আমি চলে এসেছি। মা বলল মোটরটা বন্ধ করে দিতে, ওই জন্যই যাচ্ছি মোটরটা বন্ধ করতে। মারও স্নান কমপ্লিট। আর এইদিকে আমি পুরোই রেডি হয়ে গেছি। এখন আর খেয়ে যাব না, খেতে ইচ্ছা করছে না, বেশি একটা সময় লাগবে না। ও হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গেছি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি ডক্টর দেখাতে। ওই যে পরশুদিন গেছিলাম আলট্রাসোনোগ্রাফি করতে, সেই রিপোর্টটা কালকে ভাই নিয়ে এসেছে, ওই জন্য আজকে ডাক্তারটা দেখাতে যাচ্ছি। তো জানি না কি বলবে, খুব টেনশন হচ্ছে, ভয় করছিল। তো যেখান থেকে আমি রিপোর্ট করেছি, মানে ওইখান থেকে বলেছে যে রিপোর্টটা বেশ ভালোই আছে, তবুও কেমন যেন একটা টেনশন কাজ করে। যতবারই যাই না কেন ডাক্তারের কাছে ইউএসজি রিপোর্ট করাতে, ততবারই ভীষণই টেনশন হয়, ভীষণই ভয় লাগে বলতে পারো, ভীষণই পরিমাণে ভয় লাগে। তো এদিকে আমরা টোটোতে বসে গেছি, আমরা প্রায় অর্ধেক রাস্তায় চলেই এসেছি। আর দেখো এত সুন্দর লাগছে আকাশটা দেখতে, এমন মনে হয় যদি ওই মেঘের মধ্যে যাওয়া যেত, আমি মনে হয় মেঘের মধ্যে গিয়ে একটু ঘুরে আসতাম, এমনটাই মনে হয়। শুধু আমার নয়, আমার মনে হয় আমার মতন প্রত্যেকটা মেয়েরই ওরকমই লাগে, প্রত্যেকটা মানুষের। আর চারিদিকের পরিবেশটা জাস্ট অসাধারণ লাগে। আর বেশিটা সময় লাগবে না, তাহলে চলো নার্সিংহোমে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি কিন্তু নার্সিংহোমে পৌঁছেই গেছি, আর এসে নাম লিখিয়ে 7 নম্বরে আমি, তো ওই জন্য এখানে বসেছিলাম আমি আর মা। ওই যে মা বসে আছে আর এদিকে আমি বসেছিলাম। তো ডাক্তারবাবু ভিতরে পেশেন্ট দেখছে, আর আমরা ছিলাম পাশেই বসা, মানে পাশে একটা ঘর আছে, পাশের ঘরেই আমাদের বসতে দিয়েছিল। আর যতবারই ডাক্তারের কাছে আসি না কেন, মানে যখনই ডাক্তারের রুমে আমি ঢুকি না, তখনই আমার প্রেশারটা খুব হাই হয়ে যায়, মানে টেনশনে ভয় কাজ করে একটা মনের মধ্যে, সেই ভয়ে। তো যাই হোক, ডক্টর দেখি আমরা বেরিয়েও গেছি। আর এদিকে এখন বাড়ির দিকে যাচ্ছি। ডাক্তার কি বললো কি না বললো সেটা তোমাদেরকে পরেই জানাবো। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এত পরিমাণে গরম, কারেন্ট নেই, ওই জন্য সকলে গাছতলায় এসে বসে আছে। আমিও আর ঘরে থাকতে পারলাম না, ওই জন্য আমিও আসলাম।
তো যাই হোক, এর পরের যে নেক্সট ভিডিও আসছে সেটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে তোমাদের। তো আশা করি তোমাদের সকলেরই খুবই পছন্দর একটা ভিডিও আসবে। তো যাই হোক, কালকের ভিডিওটা কেউ মিস করো না, অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে, খুবই ভালো। আর চলো, এদিকে সন্ধ্যা লেগে গেছে, পুচকিকে এখন খিচুড়ি খাওয়াবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে সকলে ভালো থেকো। আর হ্যাঁ, নেক্সট ভিডিওটা কেউ মিস করো না কিন্তু, খুবই ইন্টারেস্টিং একটা।